রোজ রোজ একই রকম চিকেন কষা বা চিকেন কারি খেয়ে খেয়ে মুখটা একদম মেরে গেছে। তাই জন্য একটু ভিন্ন স্বাদের মুরগির মাংসটাকে ভাবলাম একটু বানিয়ে নেব। তো চলো দেখি কিভাবে বানিয়েছিলাম। তো এই দেখো, এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম। এখানে চিকেনের মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর এখানে দেখো, এখানে পাশে আরও রসুন, পেঁয়াজ আর এই ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে আমি মোটামুটি রান্নাটা করে নেব। খুব সিম্পল, একদমই মশলা কম লাগে, একদম কিন্তু দারুণ হয় খেতে। এ দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হতেই রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা অল্প দিলাম কারণ এর মধ্যে ম্যারিনেশনের মধ্যে অলরেডি আমার গার্লিক দেয়াই আছে, গার্লিক পেস্ট। তো এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে অল্প দিয়েছি, খুব বেশি মশলার আধিক্য এটা হবে না। তো এখানে দেখো দিয়ে এখানে ভালো করে ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা থেকে দেখো জল ছেড়েছে, তার মধ্যে একটু আদা গ্রেট করেও দিয়ে দিলাম। আদাটাও পরিমাণ কম, কারণ আদাও এর ম্যারিনেশনের মধ্যে আছে, সেই জন্য অল্প আদা দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে, মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। তো ভালো করে এখানে কষাতে হবে, কষিয়ে কষিয়ে নিয়ে পেঁয়াজটা যেন না কালচে হয়ে যায়। তো তারপরে এই পুরো ম্যারিনেশনটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু হলুদ একদমই যাবে না। এটা হচ্ছে কালো মরিচ মুরগি। তো এই কালো মরিচ মুরগিটা ভীষণ ভীষণ ভালো হয় খেতে, আর রান্না করাটাও ভীষণ সিম্পল, মানে এতটাই সিম্পল, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। আর এখানে দেখো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। জল অলরেডি বেরিয়ে কমে এসছে। ভালো করে আস্তে আস্তে কষাতে হবে সময় ধরে। আর দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জও হয়ে যাচ্ছে। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ পুরোটাই গোলমরিচেই রান্না হবে। এখানে কোনো শুকনো লঙ্কা, হলুদ, কোনো গুঁড়ো মশলা কিছু দেয়া হবে না। এরমভাবে খুব সিম্পল ওয়েতে রান্না করা হবে। নুন দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশনেরই সময়, তারপরে চেক করে নিয়ে আবার পরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। খুব সামান্য 2-4 দানা চিনি দিয়েছিলাম। আর দেখো আলুটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু আলু না হলে তো মাখা মাখা হবে না, সেই কারণে একটু আলু অ্যাড করে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করা আছে, এখানে কষিয়ে নিয়ে আলুটা তুলে নেব, নাহলে পুরো ঘেঁটে একদম মানে মিশে যাবে। এখানে তুলে নিয়েছি আলুটা পাশে। আর এখানে আস্তে আস্তে কি দারুণ কালচে কালার চলে এসছে। একদম কষা কষা করে রান্না করতে হবে। এই যে পাশে আলুগুলো তুলে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এই ভিন্ন স্বাদের কালো মরিচ মুরগি দারুণ হয় খেতে, রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর অবশ্যই তোমরা ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর প্রোফাইল থেকে দেখলে তোমরা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো এই কালো মরিচ মুরগি কিন্তু রুটি বা ভাত যে কোনোর সাথে অসাধারণ লাগবে খেতে। আর যাকে দেবে সে একদম প্রশংসায় তোমার পঞ্চমুখ হয়ে যাবে।